এভাবেই নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে হামলার শিকার একটি পরিবার, যা মুহূর্তে ভাইরাল নেট দুনিয়ায়। মাথায় ঘুষি মারছে, হ্যাঁ, তখন আমি পালাচ্ছিলাম, আমার লাথি মারার পরে আমি পড়ে গেছি। নারায়ণগঞ্জের আদালতে মামলার হাজিরা দিতে এসে একটি মামলার বাদী ও তার পরিবারের সদস্যরা হামলার শিকার হন। ২৬ অক্টোবর রোববার জনসম্মুখে এই ঘটনা ঘটে। বাদীর অভিযোগ, বিবাদী পক্ষের আইনজীবী নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খানের নির্দেশেই এই হামলা চালানো হয়েছে। আমার মা বাবাকে মারতেছিল, তখন আমাকে এসে একজন মাথায় ঘুষি মারছে, হ্যাঁ, তখন আমি পালাচ্ছিলাম, আমার লাথি মারার পরে আমি পড়ে গেছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তারপর সিংজির মধ্যে লুকাইতে নিছি, হ্যাঁ, ওইখান থেকে আমাকে বের করে লাথি মারতেছিল, হ্যাঁ। তারপরে আমি এসপি অফিসে গিয়েছি। এসপি অফিসের পরে আঙ্কেলকে বলছি, আঙ্কেল আমাকে বাঁচান, আমার মা বাবাকে মেরে ফেলতেছে, হ্যাঁ। তখন আমাকে ওনারা জায়গা দেয় নেই, হ্যাঁ, আমি এটা সুস্থ বিচার চাই। কিরে তুই এখানে কেন, তোরা না করছিস কোর্টে আসতে? আমি বললাম ভাই আমি তো বিচারের জন্য আসছি। বললো না না, তোর তো আগে আমি বলছি যে কোর্টে আসতে পারবি না, তুই কোর্টে যেহেতু আসছ তুই বিচার পাবি না, তুই মামলা উঠাই নে। আমার কথাটা একদম তুই স্পষ্টভাবে শুনে রাখ, তুই মামলাটা উঠাই নে। আমি বললাম ভাই মামলা উঠাবো কেন? আমি নারায়ণগঞ্জের অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বলতেছি, আমার উপরে নারায়ণগঞ্জে কোনো লোক নাই, তুই যাবি কিনা যাবি না সেটা বল। তারপরও আমি না বের হনে ওনার গুন্ডা বাহিনী আমাকে 1 মিনিটের মধ্যেই আক্রমণ শুরু করে, আমাকে মারে, আমার ওই বক্সার ছেলেটাকে মারে, আমার ছোট একটা ছেলে আছে ওকে মারে, আমার ওয়াইফের কাপড় চোপড় ছেড়ে ফেলে। আমার ওয়াইফ আত্মরক্ষার জন্য নেক্সট এখানে গিয়ে চিৎকার পারে এজলাসে যে আমাকে বাঁচান, আমার বাচ্চাটিকে বাঁচান। হসপিটাল যেতে পারতেছে না, এখন প্রতিনিয়ত শুধু হুমকি আসতেছে আমাদেরকে মিথ্যা মামলা দিবে। এসপিও গতকাল অনেকের বলতেছে যে ওনার নামে তো মামলা হবে। তাহলে আমি কি সঠিক বিচার চাইতে গিয়া কি আমি মিথ্যা মামলার শিকার হব? এইটা কি এই বাংলাদেশের আইন? আমি বাংলাদেশের আইনের, বাংলাদেশের জনগণের কাছে সুষ্ঠু বিচার চাই, যে আমি যাতে আমার মতন ভুক্তভোগী যাতে আর কেউ না হয়। আমি তারেকের কাছে বিচার চাই, আমি ডক্টর ইউনূসের কাছে বিচার চাই, আমি বাংলাদেশের জনগণের কাছে ন্যায় বিচার চাই। আমি যাতে ন্যায় বিচার পাই, সবাই আমার এই ব্যবস্থা। হামলায় আহত ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের স্যানিটারি পণ্যের ব্যবসায়ী ও মামলার বাদী মোহাম্মদ ইরফান মিয়া, তার স্ত্রী রাজিয়া সুলতানা এবং ছেলে মোহাম্মদ জিদান ও আব্দুল্লাহ। তারা নারায়ণগঞ্জে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এই ঘটনায় ইরফানের স্ত্রী রাজিয়া সুলতানা ফতুল্লা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন, তবে থানা থেকে কোনো ধরনের সহযোগিতা না পাওয়ার অভিযোগ তার। প্রকাশ্যে আমার গায়ে হাত দেওয়া হয়েছে, খুনি চাকর, আমার বিচার হয় নাই, থানা আমার বিচার করে নাই, সব দিনের লাইফ করো। আমি আজকে কইছি 20 টাকা মারা যাবো, মানে 20 টাকা মারা যাবো, খুনি চাকরদের বিচার না পর্যন্ত, ঠিক আছে? থানায় বিচার না, থানা বন্ধ করে দিব, থানায় কেউ ঢুকতে পারবো না, যে থানায় বিচার নাই এই থানায় কেউ ঢুকতে পারবো না। 3 মাস সন্ধ্যা থেকে 6টার থেকে আমি পয়সা রয়েছি, উনি একবার আসার প্রয়োজন মনে করে না, আমাদের টাকা দিয়ে উনি বেতন নেয়, এখানে পয়সা থাকবো, আমি যদি মারা যাই এখানে মারা যাবো। মামলার এজাহারে বলা হয় ইরফান মিয়া ব্যবসায়িক কারণে ইসমাইল নামে এক ব্যবসায়ীর কাছে 25 লাখ টাকা পান। গত 1 বছরেও ইসমাইল টাকা পরিশোধ করেননি, উল্টে টাকা চাইতে গেলে নানাভাবে হুমকি ধমকি দিচ্ছে। এই ঘটনায় কয়েক মাস আগে ইরফান নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। ওই মামলায় বিএনপি নেতা সাখাওয়াত হোসেন ইসমাইলের পক্ষের আইনজীবী হিসেবে আছেন। তবে হামলার বিষয়টি পুরোপুরিভাবে অস্বীকার করেছেন অভিযুক্ত সাখাওয়াত হোসেন। আসলে আমি মনে করি যে এটা আমি ওই যে শিল্পপতিদের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আপনারা জানেন যে সদ্য বিএনপিতে একজন শিল্পপতি বিএনপিতে ঢুকেছে। সে আমাকে এই নমিনেশনের মাঠ থেকে দূরে সরানোর জন্য আমার বিরুদ্ধে একটা কালিমা লোপন করার চেষ্টা করছে। যে সময় ঘটনা, ওই সময় আমি মাঠেই ছিলাম না। আমি ওই ঘটনার 1 ঘন্টা পরে কোর্টে গেছি, অথচ আমাকে এই ঘটনার সাথে জড়িত করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে আদালত প্রাঙ্গণে সাখাওয়াতের পক্ষে মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি। বিএনপি নেতার পক্ষে সাফাই গেয়েই প্রকৃত দোষীদের শাস্তি দাবি আইনজীবীদের। নারায়ণগঞ্জ কোর্টের চতুর্দিকে সিসি ক্যামেরা দিয়ে ভরপুর। আপনি ডিসি সাহেবের এখানে যান, ওখানে ঘটনা কি হয়েছে সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে। আইনজীবীদের গায়ে একজন ক্লায়েন্ট বাইরে থেকে সে হাত তুলতে পারে, এটা কি বিশ্বাস করা যায়?
আইনজীবী পেশার মধ্যে আইনজীবী চত্বরে এসে সেটা কোনোভাবে সহ্য হতে হওয়ার মতো নয়। যেহেতু ওনারা প্রথমে একজন আইনজীবীকে একজন আইনজীবী সহকারীর উপরে হাত তুলেছে, স্বাভাবিকভাবে তার ভাই পাশে ছিল, সেটাকে সে প্রতিবাদ করতে গিয়েছে। সত্যিকার হচ্ছে যদি এটাকে উদ্ঘাটন করি, আসলে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। সাখাওয়াত সাহেবকে নিয়ে যে ঘটনাটা আইনাঙ্গনে ঘটছে, কিছু একটা ঘটছে তো, কিন্তু সেখানে সাখাওয়াতের তার কোনো সেও ছিল না, সে কোনো উপস্থিত ছিল না, তার এখানে ধারে কাছেও নাই। আমি সাখাওয়াতকে ব্যক্তিগতভাবে তাকে জিজ্ঞেস করেছি, আমি দেখেছি সেটা। এটা সাখাওয়াতের কেরিয়ারকে নষ্ট করার জন্য। বাদীপক্ষের অভিযোগ, মামলা থেকে বিএনপি নেতা সাখাওয়াতের নাম বাদ দেওয়া হচ্ছে। তবে মামলা থেকে কারো নাম বাদ দেওয়ার বিষয়টি সত্য নয় বলে জানান নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন। এটা বাদী নিয়ম অনুযায়ী বাদী যাদেরকে আসামি করে মামলা দিবে সেটাই হবে। এইভাবে মামলা হয়েছে, এই কথাগুলো কেন আসছে আমি ঠিক জানি না। আমাদের কাছ থেকে তো এরকম কোনো নির্দেশনা বা এরকম কোনো অনুরোধ কিছুই ছিল না। মামলা তো তাকে নিয়েই হয়েছে, যেভাবে এজাহার দিয়েছে সেভাবেই হয়েছে, তো ওই প্রশ্নটা কেন আসছে এটা আমাদের জানা নেই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।